সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো সোমবার সকালবেলা। এখন ঘুম থেকে উঠে আমরা চারজন একসঙ্গে বসে চা খাচ্ছি। মাঠে যাওয়ার আগে, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো এখন আমরা মাঠে যাওয়ার আগে চাটা খেয়ে যাই, আবার এসেও একবার চা খাই। তো চারজন মিলেই চা খাচ্ছি। এই যে কর্তামশাই আছে, ছেলে আছে, আমি আছি, আমার এই পাশে মা আছে। তো মাকে আর দেখা যাচ্ছে না। চাটা খেয়ে সবাই তিনজন আমরা একসঙ্গে মাঠে বেরোবো। কর্তামশাই বেরিয়ে যাবে, যেহেতু অনি এখনও যায়নি, তাই আমি আর অনি একসঙ্গে যাব, আর কর্তামশাই আগে চলে যাবে। এই যে কর্তামশাই বেরিয়ে গেল, এবার আমি আর অনি যাব। মাঠ থেকে আসব, তারপর সারাদিন আপনারা সঙ্গে থাকুন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শাশুড়ি মা আসবে এ বাড়িতে। তো এই যে মাঠে যাচ্ছি, মাঠে গিয়ে হেঁটে নেব। আর আজকের ওয়েদারটা একবার দেখুন, বাড়ি থেকে বেরোলাম তখনও চরম কুয়াশা, আর এই দেখুন হাঁটতে হাঁটতে দেখছি কর্তামশাই দাঁড়িয়ে আছে। আমাদের আগে এসেছে যেহেতু, ওদের তখনও ওদের টিমের মানে খেলার টিমের কেউ আসেনি, তাই একাই দাঁড়িয়ে আছে। আর আমি হাঁটতে হাঁটতে দেখছি মাঠে লোক আছে, কিন্তু প্রচণ্ড কুয়াশা। আর এইখানে এই যে প্যান্ডেল হয়েছে দেখছেন, ওখানটায় পুলিশদের কোনো একটা প্রোগ্রাম আছে, তাই ওখানে ওদের কিছুদিন থেকে দেখছি প্র্যাকটিস চলছে। তো হাঁটতে হাঁটতে এগুলো দেখে নিলাম, এরপর হেঁটে বেরিয়ে যাব, বাড়ি চলে যাব সোজা। বাড়ি গিয়ে বাজার যাব, আজকে বাজার যেতে হবে। তো অনি চলে এসছে, আমি ওই জন্য হেঁটে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিব। আর এদিকের ওয়েদারটা তখনও দেখুন একদম কুয়াশাচ্ছন্ন, মানে দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। তো বাড়িতে এসে একবার আবার চা খেয়ে বাজার চলে গেছিলাম। বাজারটা রাখা আছে, জলও নিয়ে নিয়েছি গামলায়, ধুয়ে নেব। তো বাজার ধোয়া হয়ে গেছে। এদিকে আজকে সোমবার, ফুল কলা মিষ্টি সব নিয়ে চলে এসেছি। আর বাজারে নিয়েছি মিষ্টি কুমড়ো, অনেকটা মূলো, দুটো বাঁধাকপি, দুটো ফুলকপি। আজ অনেকটা সবজি বাজার করেছি। এখানে আছে বেগুন, গাজর, শসা, টমেটো, আর ওদিকে আছে পালং শীষ, কাঁচা লঙ্কা, লেবু, শিম। মানে আজকে যেহেতু আগের দিন দেখেছিলেন আলু নিয়েছিলাম অনেক, তাই আজকে আর আলু নিইনি, তাই এই সবজি বাজারটা বেশি করে নিয়েছি। এবার এই সবজি বাজারটা অনেক কদিন এখন চলে যাবে। আর বাড়িতে তো মাছওয়ালা ভাইটা মাছ দিয়েই যায়, আর একসঙ্গে অনেকটা ডিমও এনে রাখা আছে, তো এখন কিছুদিন চলে যাবে। এবার আমি জলখাবারটা বানিয়ে নেব। আজকে সোমবার, কর্তামশাই বাড়িতেই জলখাবার খাবে। তো এখানে একসঙ্গে একটু মশলা করে নিচ্ছি, আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করব। আর এই যে কর্তামশাই আর ছেলে পাউরুটি আনতে গেছিলো মাঠ থেকে এসে। কর্তামশাইদের আজ আবার খেলা হয়নি, কেউ আসেনি মাঠে, তো ওরা পাউরুটি নিয়ে চলে এসছে। ঘুগনি বানাবো, দেখলেন তো মটরটা সেদ্ধ করে রাখা ছিল, ঘুগনি করলাম। আর বললো রোজ একঘেয়ে ঘুগনির সাথে মুড়ি খাবো না, আজ একটু পাউরুটি দিয়ে খাবো, তাই পাউরুটি আর ঘুগনি আর সঙ্গে কাঁঠালি কলা এই দিলাম জলখাবার। পরে যদিও একবার চা দেওয়া হয়েছিল, তো সেটা আর যাই হোক ভিডিও করা হয়নি। এবার আমি ছাদে এসেছি, স্নান সেরে ঠাকুর ঘরে যাব। আজকে সোমবার, আগে পুজো সারবো, তারপর জলখাবার খেয়ে রান্না বসাবো। আর তখনই তো বললাম আজকে শাশুড়ি মা আসবে, আবার 12টা থেকে ছেলের একটা এনসিসিতে প্রোগ্রামও আছে, ও বেরিয়ে যাবে। ওর তো মাঠ থেকে এসেই স্নান হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, ও বেরোবে। আমি চটপট ঠাকুর ঘর ছেড়ে নিচে যাব, জলখাবার খাবো, তারপর আবার ওকে একটু রেডি করে দিতে হবে, আজ ওদের একটা প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামে যে বিশেষ ড্রেসগুলো পরতে হয় সেগুলো ওকে বাড়িতে দিয়ে দিয়েছে। তো আমি পুজো সেরে নিচে যাই। এই যে শাশুড়ি মা চলে এসছে, আর ছেলে বেরোবে তাই দাঁড়িয়ে দেখছে, নাতি যাচ্ছে প্রোগ্রামে। একটু ওই অন্য যে ড্রেস মানে এমনি নর্মাল ড্রেসের সঙ্গে ওপরে কিছু এক্সট্রা যে পায়ে পরে সেইগুলো সব দিয়েছে, সেগুলো পরে নিয়েছে। আর বাকি যে লাল কভারগুলো কোমরে পরে গলায় পরে সেগুলো সব ওখানে গিয়ে পরবে। তো ছেলে রেডি করে দিলাম অনেক কষ্ট করে, ও তো নিজে দাঁড়িয়ে মানে পরতে পারছিল না ঠিক করে, সব পরিয়ে টরিয়ে দিলাম। ওই যে পরে নিয়েছে সব পায়ে, আর বাকিগুলো সব ব্যাগে নিয়ে নিয়েছে, ওখানে গিয়ে পড়বে। এবার ও বেরিয়ে গেল, তারপর আমরা জলখাবারও খাওয়া হয়ে গেছে, এরপর আমি রান্না বসাবো। তো ও ঘুরে আসুক, জানি না আজ কখন ঢুকবে, অনেকটাই বেলা হবে মনে হয়, 12টার সময় গেল। তো মাঝে আমি আরেকবার ছাদে চলে এলাম একটু গন্ধরাজ লেবুর পাতা নেব বলে, আর পুদিনা পাতা নেব বলে। তো কি করব আপনাদেরকে অবশ্যই দেখাবো, চলুন আগে নিয়ে নিই গন্ধরাজ লেবুর পাতাটা। আর ওয়েদার দেখুন এখনও ওই রকম, এখন তো আবার বৃষ্টি পড়ছে, তো জামা কাপড়গুলো কিছু তোলা হয়নি, বৃষ্টি পড়ছে, পরে যাই হোক মা এসে সব তুলে ভেতরে মেলে দেবে, আর এখন তোলার আমার সময় নেই। এই দেখুন বৃষ্টি পড়ছে, ছাদ ভিজে। একটু পুদিনা পাতাও নিয়ে নেব। পুদিনা পাতা আর গন্ধরাজ লেবুর পাতা কি করব আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, দেখতে পাবেন। আজ শাশুড়ি মা এসছে, তো
গিয়ে চটপট রান্নাটা বসে, আর কয়েকটা পদ রান্নাও হবে আজকে। তো আর দেরি করব না, চটপট পাতাগুলো নিয়ে চলে যাব রান্নাঘরে। এবার দেখলেন মূলোটা কিনেছিলাম, তো মূলোর শাকটা টাটকা ছিল, ওই জন্য মূলোর শাকটা বেগুন দিয়ে এদিকে ভাজা বসিয়েছি। আর মা জলখাবার খেয়ে আমাকে চটপট সবজিগুলো কেটে দিল। আর এইদিকে আছে আলু কেটে রেখেছি, এটা বাঁধাকপিতে যাবে। বাঁধাকপি হবে, এই যে পাবদা মাছ হবে, মাছের মাথা রাখা আছে কাতলা মাছের, ওটা দিয়ে বাঁধাকপি হবে। বাঁধাকপিটাও সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে কড়াইশুঁটি আছে ছাড়ানো, আর এদিকে মিক্সিতে বাঁধাকপির মশলাটাও রেডি হয়ে গেছে। তো কী কী রান্না করছি আপনারা সঙ্গে থাকুন, সবটা দেখাবো। আর এদিকে শাশুড়িমা বসে আছে আমার সঙ্গে রান্নাঘরে, মা আমাকে সমস্ত জোগাড় করে দিয়ে একটু রান্নাঘরটা আর একবার মুছে নিচ্ছে। তো আমার তো রান্না কমপ্লিট, এবার আপনাদেরকে সবটা দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে আছে ভাত, একদম গরম গরম নামিয়ে নিয়ে চলে এসেছি, খেতে দিয়ে দেব। আর এদিকে আছে ওই যে বললাম মূলোর শাকটা ভেজেছি, বেগুন দিয়ে মূলোর শাক আছে। এখনও পর্যন্ত ছেলেটা বাড়ি ঢোকেনি, জানি না ওর আজকে খেতে কটা বাজবে। আর এইখানে আছে যে বললাম বাঁধাকপিটা করেছি, কড়াইশুঁটি মাছের মাথা দিয়ে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট ওটা। আর আর এদিকে করেছি মাছটা, বললাম পাবদা মাছটা করেছি। পাবদা মাছ আজকে তিল মাছ করেছি, মানে তিল আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। অনেক শুধু আমরা সর্ষে দিয়ে খেয়ে থাকি। আর আজকে স্যালাডটা কুচিয়ে রেখেছি, এটা আমার জন্য আলাদা তুলে রেখেছি। আর এইখানে আছে আমলার চাটনি, এইটার মধ্যেই পুদিনা পাতাটা দিয়েছিলাম। আর এইখানে রয়েছে স্যালাডটা সবার জন্য, মানে আমারটা আলাদা তুলেছি তার কারণ আমি কাঁচা পেঁয়াজটা খাই না, ওদের মধ্যে কাঁচা পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, তাই আমারটা তুলে রেখেছি। আমি কাঁচা পেঁয়াজ খেতে একদম পছন্দ করি না, তাই আমারটা আলাদা রাখা আছে। এবার ওদেরকে খেতে দেওয়া শুরু করেছি, তার মধ্যে মা এসে বলল শিগগিরই গিয়ে জামা কাপড়গুলো চিপে দিয়ে আমি ভেতরে মেলে দেবো। আর দেখুন এখন বেলা 2:30 বাজছে, বাইরের ওয়েদার বৃষ্টি পড়ছে রীতিমতো। তো আমি আবার ওপরে উঠে চলে এলাম, দিয়ে এসে জামা কাপড়গুলো সব একটু মেশিনে চিপে দেব, চিপে দিয়ে রেখে চলে যাব, মা মেলে দেবে। আমি ওদিকে খেতে দিয়ে এসেছি কর্তামশাইকে আর শাশুড়ি মাকে, ওদেরকে গিয়ে বাকি খেতে দেব, তার মাঝখানেই এসে একটু জামা কাপড়টা চিপে দিলাম, মা মেলে দিয়েছে। আর খাওয়া দাওয়ার পরে যেটা আমরা করি, মানে শাশুড়ি মা এলে আমরা যেটা করে থাকি, লুডো খেলতে বসে গেছি। তো সবাই মিলে 4 জন মিলে বসে লুডো খেলছি। কর্তামশাই খেলছে না, কর্তামশাই ওপরের ঘরে নিজে শুয়ে আছে, আর আমরা 4 জনে একসঙ্গে বসে লুডো খেলছি। লুডো খেলাটা আমাদের খুব জমে, শাশুড়ি মা আসলে ছেলে আমি মজা করে লুডো খেলি সবাই মিলে, খুব ভালো লাগে সময়টা কাটাতে। এরপর আমি চলে যাব নিচে, সন্ধেবেলায় একটু প্রোগ্রাম আজকে হচ্ছে ফুচকা খাওয়ার। তো এই যে ফুচকার জলটা রেডি করেছি, ফুচকার জলটা অলরেডি লেবুর পাতা টাতা দিয়ে রেডি করে ওটাকে ছেঁকে নিয়েছি, আর আলুও মাখা হয়ে গেছে। আর এইদিকে নিয়েছি ফুচকার পাপড়িগুলো, এগুলোকে ভেজে নেব। ফুচকার পাপড়িগুলো ভেজে, এগুলো কিন্তু বাড়িতে যারা রেডিমেড ফুচকা খেতে চায় তাদের জন্য খুব ভালো, আমার তো এটা ঘরে আনাই থাকে সব সময়। তো যাই হোক, আজকে কর্তামশাই আবদার করেছিল অনেক দিন বাড়িতে ফুচকা করনি, আজকে মা এসছে একবার বাড়িতে ফুচকা বানাও। তো একটু বানিয়ে নিলাম, দুপুরবেলাতেই ওই জন্য তেঁতুল জলটা ভিজিয়ে রেখেছিলাম, তখনই ওই জন্য লেবুর পাতাটা তুলে আনলাম। এবার সব রেডি করে নিয়ে বসে পড়েছি। এই যে শাশুড়ি মা তো বাইরে যেহেতু ফুচকা খেতে যায় না, তো ভাবলাম আমরা তো বাড়িতে তৈরি করে খাই, একটু শাশুড়ি মাকেও আজকে খাওয়াই, সে একা খাবে না, আমরা সবাই খাবো। তো নিয়ে বসে পড়েছি রেডি করে, ওদেরকে দেবো খেতে। এবার আমি বানিয়ে দেব, এই যে আমি নিজেও খাচ্ছি, মাকে দিচ্ছি, সঙ্গে শাশুড়ি মাকে দিচ্ছি, ছেলে খাচ্ছে। এরপর কর্তামশাই তখন ছিল না, একটু বাইরে বেরিয়েছিল। এরপর কর্তামশাই এলো, এবার কর্তামশাইকে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে আমার ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।